হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো, কিন্তু আমি অতটাও ভালো নেই। তো লাস্ট আমি ভিডিও করেছিলাম, ব্লগ বানিয়েছিলাম বৃহস্পতিবার, যেটা কালকে পোস্ট করেছি, কারণ আমি এডিট করতে পারছিলাম না। আর শনিবার দিন মানে একটা ঘটনা ঘটেছে, মানে একটা দুঃখের ঘটনা ঘটেছে আমাদের লাইফে। সেটা হচ্ছে যে আমার কাকি শাশুড়ি ছিলেন। দু একটা ব্লগে আমি আমার কাকি শাশুড়িকে, মানে মেজো কাকি শাশুড়িকে শেয়ারও করেছিলাম, মানে বাড়িতে এসেছিলো যখন। সবসময় শেয়ার করতে পারিনি, কারণ তারও একটা ইচ্ছা অনিচ্ছার ব্যাপার ছিল। তো তার বেশি বয়স না, আমার মতনই তার বয়স হবে, কিন্তু সম্পর্কে সে আমার কাকি শাশুড়ি ছিলেন। তো আমরা সবসময় এক বাড়িতেই, আমাদের যেহেতু সরকি বাড়ি, একই বাড়িতে থাকা হয়েছে বেশ অনেকটা বছর, প্রায় অনেক বছর। তো হঠাৎ মানে তার মানে সে মারা গেছে। সে হঠাৎ করে মারা গেছে। এমনি ১.৫-২ বছর ধরে খুব ভুগছিল। মানে ডায়ালিসিস চলছিল। তো তারপরে হঠাৎ শুক্রবার দিন আধরাত্রে একটা ফোন আসে। তারপরে কিছুক্ষণের মধ্যেই খবর আসে যে কাকি আর নেই। তো আমার এই ভিডিওতে আমি একটা কথা বলতে চাইছি, যার দরুন আমি এই কথাটাকে মানে তুলছি। আমি ওইখানে ছিলামও যতটা সম্ভব আমি ছিলাম ওইখানে। তো কাকির বয়স খুব বেশি না। আমার 85 এ জন্ম, কাকির আধার কার্ডেও 85ই লেখা আছে। তো আমি বলতে চাইছি, মানুষের তো নিঃশ্বাসের বিশ্বাস নেই। তো আমার মনে হয়, আমি যখন ভিডিওটা করি না তখন খুব আস্তে আস্তে কথা বলি, কিন্তু যখন এডিট করি সেটাকে ফাস্ট করে দিই। কারণ এখনকার দিনে কারো এত সময় নেই যে সেই মানে এত আস্তে আস্তে কথোপকথন সবাই পছন্দ করে না, খুব ফাস্ট যাচ্ছে সব কিছু জীবনে, এই কারণে। তো আহ, মানুষের মানুষ যখন এক মিনিট, এক মিনিট। হ্যাঁ, আমরা মেয়েরা যখন কোনো ফ্যামিলিতে জন্মগ্রহণ করি, তারপরে তো আমাদের নিয়ম অনুযায়ী আমাদের আরেকটা বাড়িতে মানে চলে যেতে হয়। আর সেখানে সমস্ত সম্পর্ককে প্রথম দিন থেকেই মানে সেই পার্টিকুলার সেই নামে ডাকতে হয়। যেরকম শাশুড়িকে মা, তারপরে শ্বশুরমশাইকে বাবা, তারপরে বরের রিলেশনের যা যা সব আছে, মামা কাকা মাসি পিসি ভাই বোন, সবাইকে নিজের সব ভাই বোন, কাকা মামা জেঠি, এগুলো সব ভাবতে হয়। বা আমরা ভেবে নিই, আমরা মেয়েরা ভেবে নিই, আর আমরা ওইভাবেই কিন্তু চলি যে এটাই হচ্ছে আমার মানে কাকি শাশুড়িকে কি আমরা কাকি শাশুড়ি বলে ডাকি, আমরা কাকি বলেই ডাকি। তো আমি খুব বেশি মানে মেজো কাকির সাথে মানে রিলেট করছি এই কারণে, কারণ মেজো কাকি যেহেতু আমরা সমবয়সী ছিলাম, আর আমরা অনেক কিছু নিজেদের মানে ফিলিংস, নিজেদের জীবনের সমস্ত অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করতাম, প্রবলেম শেয়ার করতাম, তার সলিউশন বের করতাম। বা যতদিন কাকি সুস্থ ছিল, যখনই সুযোগ হতো এদিক ওদিক আমরা যেতাম। আর দিনের ঘন্টার পর ঘন্টা, এমনও দিন গেছে ঘন্টার পর ঘন্টা আমি কাকির সাথে কাকির ঘরে বসে কথা বলেছি, বা কাকি আমার ঘরে এসে কথা বলেছে। কোনো সময় আমি সমস্যার সমাধান করার চেষ্টা করেছি, কখনো কাকি আমার সমস্যার সমাধান করার চেষ্টা করেছে। তো কিন্তু আমাদের তো বাড়িটা মানে প্রমোটারকে দেওয়া হয়েছিল প্রমোটিংয়ের জন্য। তো শিফটিংয়ে সবাই আলাদা আলাদা হয়ে গেছিলাম। তো কাকি একটা জায়গায়, আমরা একটা জায়গায়, সবাই আলাদা আলাদা হয়ে গেছিলাম। কিন্তু মিস করতাম কাজের থ্রুতে, যেহেতু কাজে জয়েন করেছিলাম, কাজের থ্রুতে সবসময় যেতে পারতাম না, মাঝে মাঝে যেতাম বা ফোনে কথা বলতাম। বা কাকি আমার ক্লিনিকেও চলে আসতো, ক্লিনিকে এসে বসতো, কথা বলতো। তো ভালো লাগতো। তো হঠাৎ করে যে কাকির এরকম হবে, মানে ভাবতে পারছি না এখনও, সেটা ঠিক মেনে নিতে পারছি না যে কাকি আর নেই। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যখন আমরা মেয়েরা কোনো রিলেশনশিপে যাই, তাদের পুরো ফ্যামিলিটাকে কিন্তু আমরা নিজেদেরই ভেবে নিই। আমিও সেরকমভাবেই মানে রিলেশনগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার যথাসম্ভব চেষ্টা করেছি। তো তার মধ্যেই মানে কাকিকে কোনোদিন আমি কাকি শাশুড়ি ভাবিনি, কাকিই ভাবতাম। কারণ আমি এই লাস্ট আমার ভিডিওতেই আমি তোমাদেরকে বলছিলাম যে আমার জীবনে খুব বেশি বন্ধু-বান্ধব বা রিলেটিভস কেউই নেই, খুব কম সংখ্যক। আর আমার জ্যাঠা, কাকা, কাকি, জেঠি সবাই মানে আছে। কিন্তু কাকা নেই এখন আর, কাকা মারা গেছেন। কিন্তু আমরা খুব ডিটাচ ছিলাম। যেহেতু আমার জেঠুর যাওয়া আসা ছিল, জেঠির সাথে কথাবার্তা হতো। আমার জেঠিমা হচ্ছেন খ্রিশ্চান। তো উনি উনাদের লাইফস্টাইলের সাথে আমাদের লাইফস্টাইলটা আলাদা বলে একটু অন্যরকম সব কিছু যেত। আর আহ, আমার ছোটো কাকা ছিলেন কলকাতা পুলিশে। তো কলকাতা পুলিশে কর্মরত ছিলেন। তো খুব বিজি শিডিউল থাকতো, আর অনেকটা আমাদের বাড়ি থেকে দূরে থাকতো বলে দেখা সেরকম হতো না। আর অনেক দিন আগেই মানে আমার কাকা একটা অ্যাক্সিডেন্টের থ্রুতে কোমায় চলে গেছিলো। তারপরে অনেক দিন শয্যাশায়ী ছিল, তারপরে মারা গেছেন। আর
কাকির সাথেও খুব একটা মানে দেখা হওয়া, কথা বলা এসব কোনোদিনই হয়নি। যাই হোক, কোনো এইসব মানে কাউকে কাকি বলে ডাকা বা কাউকে মানে ডাকিনি এরকম না, যেরকম আমি যেরকম বাড়িতে ছিলাম ওখানে সবাইকে কাকা কাকি এটা ওটা বলে ডাকতাম, কিন্তু নিজের যে একটা ফিলিংস আছে না নিজের বলে, তো ওরকম যে ব্লাডের কারো ওরকম তো কাউকে ডাকতে পারিনি। কিন্তু রঞ্জিতদের বাড়িতে এসে মানে যেহেতু আমার মামা নেই, আমার মানে নখানা মাসি, কিন্তু আমার মাসি ছিল, মামা আমার ছিল না, রঞ্জিতের মামা তো ছিল। তো প্রথমেই আমি যখন আমাদের মানে সম্বন্ধের কথাবার্তা, তখন তোমার মামা আছে বলছে, হ্যাঁ আমার মামা আছে। তো তাহলে আমি মামা ডাকতে পারবো। আমি জীবনে কোনোদিন কাউকে মামা ডাকিনি, কোনোদিন আমি ডাকতে পারিনি। আর এমন বিয়ের কিছুদিন পরে ওর মামা মারা গেছিলেন, তো ওইভাবে মামা ডাকটা কোনোদিন ডাকা হয়নি। তো সেইভাবেই আমি বলছি যে যখন কাউকে কোনো কিছু আমি ডাকতাম, যে মাসি বা যেরকম রঞ্জিতের মাসিকে মাসি, তো রঞ্জিতের মানে কাকাকে কাকা বা রঞ্জিতের কাকিকে কাকি, এরকম যখন আমি ডাকতাম না, প্রথম দিন থেকে না আমি মানে আমার মধ্যে মেয়েদের যেরকম একটা সচরাচর যেটা হয় বিয়ের পরে, তো একটা রিলেশনশিপে যাওয়ার পরে যে স্বামীর সব আত্মীয়স্বজনকে নিজেরই সব ভাবা, ওরকম আমারও হয়েছিল, অ্যাডপ্ট করে নিয়েছিলাম। তো এই জন্য আমি তো খুব একটা মানে আমার বাপের বাড়ি ফ্যামিলিতে বেশি রিলেশন আমার মানে আত্মীয় স্বজন নেই। তো এই জন্য এত দুটো মানে কাকি, একটা বড় কাকি একটা মেজো কাকি। বড় কাকির সাথেও আমার মানে কথাবার্তা সবই হয়, কিন্তু মেজো কাকির সাথে যেহেতু বয়সটা আমাদের একই ছিল আর মানে আমাদের একটু ভাবনা চিন্তাটাও একরকমই ছিল, খুব মানে আমাদের মিল ছিল। এই জন্য এত বেশি খারাপ লাগছে, ভেবে উঠতে পারছি না যে কাকি আর নেই। এই কথাটা যেন মানে লাস্ট যখন নিয়ে যাচ্ছে মানে তখনও মানে আমি বিশ্বাস করতে পারছি না যে চলে যাচ্ছে। আর মানে আর কোনোদিন কাকিকে দেখতে পারবো না, এটা আমি ভাবতেই পারছি না। তো আমি এত বকবক করছি এই কারণেই যে আমি বলতে চাইছি যে মানে মানুষের জীবনে কোনো গ্যারেন্টি নেই। যারা যারা তোমার আশেপাশে আছে, যাদেরকে তুমি ভালোবাসো, যাদেরকে তুমি আপন ভাবো, নিজের ভাবো, তাদেরকে তাদের সাথে সবসময় ভালো রিলেশন রাখো, ভালোভাবে তাদের সাথে কথা বলো, যতটা পারবে তাদেরকে আগলে রাখার চেষ্টা করো, কারণ কখন কী হবে কেউ জানে না। এই যে আমি এখন মনে মনে ভাবছি, এই যে আজকাল করতাম, মাঝখানে না অনেক দিন কাকির সাথে দেখা হচ্ছিল না, কথা হচ্ছিল না, কিন্তু হট করে একদিন আমি কাজ থেকে মানে যাচ্ছি, বাড়িতে আসছি, তো বাজারে একটা আমাদের রাজশাহীর ফেমাস একটা ফুচকার দোকান আছে, পুরো অনেক ভিড় হয়ে থাকে ওখানে। আর আমার ফুচকা খাওয়ার নেশা নেই। আর ওইখানে দেখছি কি যে অনেকটা ভিড়, ওখানে কাকি দাঁড়িয়ে আছে, আর হঠাৎ করে কাকি আমার সাথে দেখা হয়েছে। আর ওখানে কাকির যে ছেলে আছে বিজয়, ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছিল, ওখানটা ফুচকা খাওয়াছিল, ওখানটা ওদের বাড়ি ঘর না, কিন্তু ওখানটা ফুচকা খাওয়াছিল। হঠাৎ করে কাকির সাথে দেখা হয়, কাকি এরকম করে আমাকে জড়িয়ে ধরে মানে কিছুক্ষণ এরকম করে ধরে আছে। আমি না তখন আমি একটুখানি মাথা মানে ক্লিক করলো যে আমাদের তো মাঝে মাঝেই দেখা হয়, কিন্তু কাকি আজকে আমাকে এরকম জড়িয়ে ধরলো কেন? আমি আমি না ওইটা না আমি এখনও ভুলতে পারছি না যে কী ব্যাপার, আমি বুঝতে পারলাম না। তো আমি পরেও আমি ভাবছিলাম যে এরকম আমাকে হঠাৎ করে জড়িয়ে ধরলো কেন? মানে মানুষের জীবনের কোনো গ্যারেন্টি নেই। যারা যারা আশেপাশে আছে, সারাউন্ডিংস আমাদের আছে, যারা আমাদের ভালোবাসার মানুষ, তাদেরকে সবসময় মানে আঁকড়ে রাখা উচিত। তাদের সাথে মানে মনের মধ্যে কোনো কিছু জড়তা না রেখে, বা কিছু যদি রিলেশনশিপে কিছু প্রবলেম হয়, আমার সাথে কি হয়নি, আমার সাথেও হয়েছে, কিন্তু আবার সেটা শর্ট আউট হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় যে মিলেমিশে থাকা, মানে নিজেদের মনের মধ্যে কোনো প্রবলেম থাকলে সেটাকে আলোচনার মাধ্যমে মিটমাট করে দেওয়া ভালো। মানুষের জীবনে কোনো গ্যারেন্টি নেই, আজকে যে তোমার সাথে কথা বলছে কালকে তোমার সামনে নাও থাকতে পারে। এটাই আমার মূল উদ্দেশ্য বলার, আমি পুরোটা আমি বলতে পারছি না এখন। এটাই হচ্ছে কথা। আমার জীবনে খুব একটা মানে ভালোবাসার মানুষের জীবনে খুব অভাব। তো যারা যারা এরকম মানে আমাকে মানে ভালোবাসে, তাদেরকে যখন আমি একটা একটা করে যখন চলে যেতে দেখি না, মানে চিরতরে চলে যাচ্ছে। আর মানে তাদেরকে মানে তারা আরেকজনও আমার বাড়িতে, বাপের বাড়িতে আরেকটা কাকি ছিলেন। তো উনিও হঠাৎ এরকম জ্বর এসেছিল, আইডিতে ভর্তি হলো, জ্বর ঠিক হয়ে গেছে। তো রাত্রিবেলা মানে ঠিকঠাক হয়ে গেছে, পরের দিন সকালবেলা ছুটি দিয়ে দেবে, রাত্রিবেলা বাথরুমে গেছে, পড়েছে, মাথার মধ্যে বেসিনটা লেগেছে, মাথায় চোট লেগেছে, ব্লাড বেরাচ্ছিল, কোনো আয়া রাখা হয়েছিল, আয়া নাকি যায়নি, খোঁজ নেয়নি কোথায় গেছে, কেন বাথরুম থেকে আসছে না, এত ব্লাড বেরিয়ে গেছে, ওখানেই বাথরুমেই পড়ে মারা গেছে। এরকম একটা ঘটনা ঘটেছিল, মানে যেটুকু আমি শুনেছি, আমি তো আর সেখানে উপস্থিত ছিলাম না। তো ওটাও আমার মানে মাইন্ডে অনেক দিন এফেক্ট মানে করেছিল। এখনও ভাবলে মানে আমার কিরকম একটা লাগে যে ওই কাকি নেই, বাপের বাড়ির ওই কাকির কথা বলছি, সে কাকি অনেক অনেক আমার সাথে তার ভালো রিলেশন ছিল।
তো এরকমভাবে যখন নিজের আপনজনকে চলে যেতে দেখছি একটা একটা করে, তখন একটাই কথা মনে হচ্ছে, যারা আছে আমাদের বা তোমাদের আশেপাশে, যারা আমাদের ভালোবাসার মানুষ, কাছের মানুষ, তাদের সাথে যদি কোনো মানে বলে না ওই যে ভেদাভেদি বা কিছু একটা প্রবলেম হয়েও থাকে, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার মাধ্যমে সেটাকে শর্ট আউট করে, জীবনে একটাই মানুষ এখন আছে, একটু পরে নেই। জীবন একটাই, এখন যে মানুষটা তোমার সামনে আছে কিছুক্ষণ পরে নাও থাকতে পারে। এই জন্য প্রত্যেকটা মানুষকে মানে আঁকড়ে ধরে রাখা উচিত ভালোবাসার মাধ্যমে। আর মনের মধ্যে কোনো রকম ভেদাভেদি না রেখে জড়তা কাটিয়ে আলোচনার মাধ্যমে সব কিছু শর্ট আউট করে মানে সবাইকে একসাথে আমাদের চলা উচিত। আমি বলতে পারছি না, কারণ আমি ঠিক বোঝাতে পারছি না, হয়তো পরে আবার অন্য ভিডিওতে এই ব্যাপারে যদি পারি কথা বলবো। নাহলে কারণ কালকে রাত্রিবেলা আমি গেছিলাম বিজয়কে দেখতে, মানে কাকির একমাত্র ছেলেকে আমি দেখতে গেলাম। তো এই নিয়ে আলোচনা করছিলাম, তো ছোটো কাকা খুব জোর বকা দিয়েছে আমাকে এসে, যে তুই এত এইসব নিয়ে আলোচনা করছিস কেন, যে যাওয়ার সে চলে গেছে। হ্যাঁ, ওইটা যদি বেশি আলোচনা করিস নিজের মাথার মধ্যে তো ঘুরবে, শরীর খারাপ করবে, একদম যেন না শুনি কোনো আলোচনা এসব নিয়ে। এরকম করে ছোটো কাকা এসে খুব বকা দিয়েছে আমাকে হঠাৎ করে, মানে শুনছিল, বাজার করে ছিল, শুনছিল, হঠাৎ করে এসে যে আমাকে বকা দিয়েছে, বলছে হ্যাঁ যে যাওয়ার চলে গেছে, একদম এইসব যেন না দেখি, তাহলে দেখবি মাথার মধ্যে ওগুলো ঘুরবে, উঠতে পারবি না, কষ্ট হবে, শরীর খারাপ হবে, কে দেখবে, এইসব বলেছে। তারপর থেকে ভাবছি যে না, একটু নিজেকেও মানে কন্ট্রোল করা উচিত। আর বিশেষ করে মানে শরীরের যত্ন নেওয়া উচিত যতটা, মানে মানুষের জীবনে অনেক রকম প্রবলেম, এখনকার যে দিনকাল চলছে, মানুষের যে জীবন শৈলীটা খুব টাফ যাচ্ছে, একটা খুব টাফ সিচুয়েশনের মধ্যে মানুষ নিজের নিত্যদিন কাটাচ্ছে। যতটা পারবে সেটাকে ইজি রাখা উচিত, সেটাকে মানে কি করে সলভ করবো সেটা ভাবা উচিত, প্রবলেম নিয়ে বেশি ভাবা উচিত না, সেটাকে কি করে সলভ করবো সেটা ভাবা উচিত। নাহলে জিনিস আরও দিনকে দিন ক্রিটিক্যাল হবে, আরও ক্রিটিক্যাল হবে, যেগুলো আমাদের মানে আমাদের শারীরিক আরও অসুস্থতার কারণ হয়ে যাবে। আর মাঝখানে তো আমি খুবই অসুস্থ ছিলাম, মানে আমি এই বছর অনেকটা সময়, দীর্ঘকালীন সময় অসুস্থ ছিলাম। তো সমস্তটা নিজেকেই আমাকে সামলাতে হয়েছে, মানে ডক্টর থেকে, মেডিসিন থেকে, ফিজিওথেরাপি থেকে, নিজের মানসিক যে ডেভেলপমেন্ট, যেটা ইনক্রিজ ডিসক্রিজ হয় মানুষের, যে মেন্টাল হেলথটাকে ঠিক করার সমস্ত দায়িত্ব, আমি নিজের সমস্ত দায়িত্ব নিজেকেই মানে সবসময় দিই। হয়তো একটা সময় আমি খুব বেশি ভেঙে পড়ি, কিন্তু আবার আমি নিজেকে নিজে হিল করি। তো এরকম, সেটাই বলছি। আমি বেশি মানে একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে কথাবার্তা, এটাই আমি বলতে চাইছি। যারা আছে তোমাদের আশেপাশে সবাইকে একসাথে নিয়ে চলো, সবাইকে ভালোবেসে মানে একসাথে থাকো তোমরা। কখন কার কী হবে কেউ জানে না, সেটাই।